ফাইনালি এতদিন পর একটা বিয়ের দাওয়াত পেলাম আর সবাই মিলে তো আজকে প্রচুর মজা করলাম। আজকে ছিল আমাদের রাতের বিয়ের দাওয়াত আর সন্ধ্যার পরপরই আমরা দুজন বের হয়ে যাই, চলে আসি গিফট কিনতে। ব্যস্ততার কারণে আগে ভাগে গিফট কিনাই হয়নি। কি নিব খুঁজতে খুঁজতে ভাবলাম 5D একটা এরকম ওয়ালমেট নিয়ে নিয়ে। এই জিনিসটা আমার নিজের কাছে অনেক ভাল লাগে। সুন্দর করে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিলাম আর তারপর এখন দুজন মিলে রাজশাহীর সুন্দর রাস্তা দিয়ে চলে আসলাম বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে এসে তো দেখি বিথি ভাবি, স্মৃতি আপু সবাই চলে আসছে, আমি লেট। আর এদিকে আমাদের সুন্দরী কিউট লাল টুকটুকে বউ। অনেকদিন পর এরকম বিয়েতে আসলাম, দাওয়াত পেলাম। আমি তো ভীষণ এক্সাইটেড। আজকে আমাদের তানভীর ভাইয়া আর রাবিয়া ভাবির বিয়ে, কি মজা। সবাই মিলে আমরা যখন একসাথে থাকি তখন এইরকম দুষ্টামি মজা সবসময় করতেই থাকি। বিয়েতে কিন্তু সবার ফোকাস সুন্দরী বউয়ের দিকেই থাকে। আজকে বউয়ের আর আমার ড্রেস একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, লাল লাল। নতুন বউকে দেখে তো আমারও বউ সাজতে ইচ্ছা করতেছে। কি সুন্দর করে লাল টুকটুকে বউ সেজে ফেলছে সে। এদিকে আমরা বর বউ চলে আসলাম নতুন বউয়ের সাথে ফটোশুট করতে। আর দেখো টিকটকাররা যখন একসাথে হয় তখন এইরকমই অবস্থা হয়, সবাই একসাথে ভিডিও করতেই ব্যস্ত। তারপর আমি চলে আসছি ফ্রিজে হানা দিতে। ফ্রিজ থেকে কতগুলো মিষ্টি বের করে নিছি, মানে সন্দেশ আর কি। এগুলো দিয়ে এখন বর বউকে বরণ করে নিব ভিতরে। আমরা সবাই গেটে দাঁড়ায় আসছি বর বউকে ভিতরে নেওয়ার জন্য। এই মোমেন্টটা আসলে জোস লাগে। বর বউকে একসাথে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে, মিষ্টি খাইয়ে। সবাই মিলে তাদের সাথে প্রচুর মজা করতেছি। বর বউকে ভিতরে ঢুকতে দিয়ে স্টেজে আমি আর ভাবি বসে আছি। বর বউ একটু পরেই বসবে, তার আগে হবে তাদের মালা বদল। সবাই মিলে আমাদের কিউট গুলুমুলু ভাবিকে উপরে উঠাই দিছি যাতে আমাদের ভাইয়া ভাবিকে হাতে না পায়। বিয়েতে আসলে এই জিনিসগুলোই মজা। ভাইয়াকে উঠানোর পর তো ভাবি ভাইয়ার মাথায় হাতে পাচ্ছে না। আর দেখো জাস্ট তাদের ভালোবাসা, ভাইয়া একদম হাঁটু গেড়ে বসে পড়ছে। এরকম ভালোবাসা দেখতে আসলে অনেক ভালো লাগে, তাই না? তাদের বিয়ের এত আয়োজন দেখে আমার তো জাস্ট মনটা হচ্ছে আমি কবে এভাবে বিয়ে করব। বউ সেজে এরকম ভাবে বিয়ে করার শখ কার না থাকে বলো। তাদের এত আনন্দ, এত খুশি, এত ভালোবাসা দেখে তো আমারও মন চাচ্ছে আবার বিয়ে করি। আমার বিয়েটা হয়েছিল একদমই সিম্পল ভাবে, ঘরোয়া পারিবারিক একটা বিয়ে। এইরকম ভাবে অনুষ্ঠানও হয়নি আর মজা করাও হয়নি। তাই আজকে ভাইয়া ভাবির বিয়েতে এসে আমি খুবই খুশি, সবকিছু এনজয় করতেছি। এখন হবে আরেকটা মজার খেলা। এই দুধের মধ্যে একটা আংটি আছে, এই আংটিটা যে আগে খুঁজে পাবে সেই নাকি তার পার্টনারকে সবচেয়ে বেশি ভালোবাসে। অনেকক্ষণ ধরে তারা আংটি খোঁজাখুঁজি করতেছে। আমি তো ভাবছিলাম ভাইয়াই পাবে, বাট এ কি, ও মা, আমাদের ভাবি পেয়ে গেল আংটিটা। অনেক মজা করছি আমরা সবাই মিলে এই বিয়েতে। আর তারপর সবাই মিলে একসাথে একটা গ্রুপ ফটো তুললাম। নতুন বর বউয়ের সাথে আমরা দুই বর বউ ছবি তুললাম। আর তারপর আমি চলে আসলাম বাসর ঘরে। বাসর ঘরটা দেখো কি সুন্দর ভাবে সাজানো হয়েছে। বাসর ঘরটা সাজাইছে আমাদের বিথি ভাবি। মাঝখানে একদম ফুল দিয়ে একটা লাভ শেপ করে দিয়েছে আর চারোপাশে কি সুন্দর ভাবে সাজাইছে। এখন আমাদের বর বউ আসবে বাসর ঘরে ঢুকতে, বাট এত সহজে তো ঢোকা যাবে না। আমরা তো এত সহজে ছাড়বো না। টাকা না দিয়ে তো তারা ঢুকতে পারবে না। আমরা চাইছিলাম 50,000 টাকা, বাট দিচ্ছে তারা 50 টাকা। অনেকক্ষণ জোরাজোরি করার পর এক একটা নোট বার করতে করতে আমরা প্রায় 2500 টাকা পাইছি। ভাগে যদিও আমি 500 টাকা পাইছি, মানে ইনকামটা বেশ ভালোই হয়েছে, কি বলো? এইদিকে আমার অবস্থা দেখো, বাসর ঘরে ফুল নিয়ে টানাটানি করতেছি। আমার বিয়েতে এমন কিছুই হয়নি ভেবে একটু আপসেট যদিও হচ্ছিলাম, বাট এই হাতে থাকা টাকাগুলো গুনতে গিয়ে আবার মন ভালো হয়ে গেছে। আর হ্যাঁ, আজকে আমি পুরো ভিডিওতে যে সুন্দর 3 পিসটা পরে আছি এইটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ শেজাদ ফেসবুক পেজ থেকে। আমার ডেসক্রিপশনে পেজটা দেওয়া থাকবে। এইদিকে জাস্ট দেখো আমাদের কিউট বর বউয়ের কাহিনী। বউয়ের কিউটনেস দেখে তো বর একদম অজ্ঞান। এত মজা করতে করতে আমাদের পুরাই ক্ষুধা লেগে গেছে, তাই আমরা চলে আসছি খাবার খেতে। আমাদের দুজনের উপর দায়িত্ব পড়ছে সবার জন্য বিরিয়ানি বেড়ে দেওয়ার। সবাই মিলে ড্রয়িং রুমে গোল হয়ে মেঝেতে বসে বিরিয়ানি খেলাম। আর প্রোগ্রামের লাস্ট মোমেন্টে এখন হবে কেক কাটার পালা। সত্যি বলতে এইরকম বিয়ের দাওয়াত লাস্ট কবে খাইছি আমার নিজেরও মনে নাই। প্রচুর মজা করছি আজকে সবাই মিলে। থ্যাংক ইউ সো মাচ তানভীর ভাই আর রাবিয়া ভাবিকে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। সত্যি আজকে দিনটা দারুণ ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।